যে ছেলেকে আমি এতদিন মনে মনে রেখেছি যে ওর সাথে আমি কাজ করবো, তো ওর সাথে পোল্ট্রি মেরে চলে গেছে ওই মুহূর্তে একের পর এক ভিডিও আপলোড করার মানে হচ্ছে এখন আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হবে আর আমি ওইখান থেকে আর্নিং করতে পারবো। এটাই ছিল তার টার্গেট আর মোট কথা বিজনেস। আচ্ছা, আপনার শেষে একটা ডায়লগ ছিল যে আলম ভাইকে যদি সে ভালোবাসতো, বলি আপনি কি মনে করেন আপনি একজন বাবা মারা গিয়েছে, তার বাবার পাশে থাকার দরকার। আলম ভাইকে যদি সে ভালোবাসতো সে কখনোই এইভাবে চলে যেতে পারতো না। বাবার জন্য বলতেছি না, মানে আলম ভাইকে এইভাবে মানে তার কাছ থেকে চলে গিয়ে তারপর হচ্ছে বদনাম করতে পারতো না। সে কখনোই আলম ভাইকে ভালোবাসে নেই। ভাইরাল হওয়ার জন্য ঝিমুকে চাপায় সে হচ্ছে ইন করছে আলম ভাইয়ের লাইফে। তো এখন হচ্ছে ঝিমু রিয়ামনিও নেই। তো আমি মনে করি যে ঝিমু নুসরাত ঝিমুই ভালো ছিল। সে বলতেছে আজকে অলপ পরকিয়া করে আমি বলতে পরকিয়া কি জানতে পারে এখন আপনাকে একজন যদি পরকিয়া করে নতুন করবে, আজকে করবে, কালকে করবে, ভিডিও করতেছে। তো এতদিন রিয়ামনি কি চোখ ছিল না? রিয়ামনি কি এতদিন দেখে নাই? আরে আপনাদের কি করতেছেন? প্রমোটের জন্য করুক। আমরা চুরি করতেছি নাকি? করুক, সমস্যা করুক না, এটা আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই। হ্যাঁ ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে রিয়ামনি কি এতদিন কি দেখে নাই? এই যে 3-4 বছর হয়ে গেছে তার সাথে সংসার করতেছে, এতদিন দেখে নাই যে পরকিয়া করে? কখনো লাইভে সে কেন বলে নাই তার স্বার্থ ছিল? ভাই স্বার্থবাদী না। আচ্ছা, দুনিয়া সাকিব আপনার এটাই প্রশ্ন। আসলে অনেক সময় আমরা দেখেছি যে পাশের বাড়িতে যদি কেউ মারা যায়, সে যদি শত্রু হয় সেদিন আসলে শোক প্রকাশ করে, কিন্তু সেখানে শ্বশুর মারা গিয়েছেন, সেখানে নাচ গানে ভিডিও দিয়েছেন। এখানে কতটুকু বোঝা যায় যে আসলে ভিডিও আমাকে ইউজ করেছে ভালোবাসেনি, ভাইরাল হওয়ার জন্য ইউজ করেছে? আপনি কি বলবেন? মানে কদিন আগে আমি একটা ইসে গেছিলাম ভাই, 4টা মার্ডার হয়েছে একটা মসজিদের মধ্যে। মুসলিমদেরকে হচ্ছে জাগৃত করতে চাইছিলাম একটা আন্দোলনে। বিষয় হচ্ছে যে এখানে একটা লোক মারা গেছে, এইটাও কিন্তু যে ওই যে আপনার মুসলিম ওই যে বেধর্মী যারা আছে না, বেধর্মী যারা হচ্ছে এইভাবে চলাফেরা করে, তো তাদের মতোই মনে হয় আচরণটা করছে, ইহুদিদের মতো আচরণ করছে। আর না হয় তার থাকার কথা ছিল যে লাশের কাছে, তার থাকার কথা ছিল গ্রামে, কোরআন পড়ার কথা ছিল লাশের পাশে বসে, তাই না? বরঞ্চ আপনি কি মনে করেন দুনিয়া সাকিব আজকে শুধু মিথ্যা অপবাদ দিচ্ছে? অবশ্যই অবভিয়াসলি মিথ্যা অপবাদ দিচ্ছে। আর না হয়তো সে এতদিন সংসার করতে পারতো না এই রহমের সাথে।